আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি রোস্ট রান্না করব। তো আগে থেকে সব কেটে কেটে মাখায় রাখছি। লবণ, সামান্য হলুদ আর মরিচ দিয়ে মাখায় রাখছি। এরপর এটা তেলে ভাজবো। আর এভাবে কেটে নিলে ভিতরে একটু মশলা ঢুকে স্বাদটা একটু বেড়ে যায়। তো দেখেন কি সুন্দর করে কেটে রাখছি। তো এভাবে মাখায়ে অনেক টাইম রেখে দিলে তাহলে লবণটা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। তো বন্ধুরা, এখন চুলাইতে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি এই মাংস দিয়ে দেবো। এর ভিতরে মাংসটা ভেজে নেব। সুন্দর করে মাংসটা ভেজে নিতে হবে। বিসমিল্লাহ। তো আমি দিয়ে দিলাম। আর একবার হবে, আরও 4টা আছে। ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এখন নামাই ফেলবো। আমার সম্পূর্ণ ভাজা কমপ্লিট। যেটা ভাজা হয়ে গেছে এই যে এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন নামাইয়ে এখন আমি তেলে দেবো। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভাজতেছি। পেঁয়াজ বেরেস্তা করে লাস্টের দিকে দিলে পরেও অনেক স্বাদ হয়। তার জন্য আমি এক্সট্রাই এটা করি। না দিলেও হয়, কিন্তু আমি স্বাদের জন্য দেই। আর পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন নামাই ফেলবো। এই যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, দেখেন কি সুন্দর কালার, খুব সুন্দর লাগতেছে। এই যে আমি রসুন বেটে রাখছি। এই যে জিরা, ধনিয়া গুঁড়া, আর এই যে পেঁয়াজ আর আদা বাটা। আমি এখন এই দিয়ে চুলায় তেল দিয়ে দিছি। এখন এগুলা দিয়ে দেব। তো আমি সব কিছু পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে নাড়বো। মশলা যখন দেওয়া হয় তখন আস্তে আস্তে নাড়তে হয়। না হলে আপনার মশলাটা পুড়ে গেলে তরকারিতে স্বাদ লাগে না। তো বন্ধুরা, আমি আরও কিছু মশলা নিচ্ছি এখানে। এই যে দারচিনি নিয়েছি কিছু, 5-6টা এলাচ নিয়েছি, 3-4টা তেজপাতা, আর 8-10টার মতো লবঙ্গ। আর এই যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা দিলে রোস্টে একটু স্বাদ হয়। তো এখন আমি যে মশলা কষাচ্ছি, মশলার ভিতরে বাড়তি মশলাগুলো অ্যাড করে দিব। তো আর এদিকে আমি রেখে দিচ্ছি যে টক দই নিজেই বানাই রেখে দিছি। আমি কেনার টক দই দেই না। কেনার টক দই আমার কাছে এরকম ভালো লাগে না, কেমন যেন রোস্টের স্বাদ আসে না। তাই তো আমি এটাই করে রেখে দিচ্ছি, একদম খাঁটি দুধ দিয়ে। তো বন্ধুরা, আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। গুঁড়ো মরিচ দিয়ে আর বাদ বাকি এই যে মশলাগুলো আমি রেডি করে রাখছিলাম সব দিয়ে দিলাম।
তো সেই সাথে আমি একটু হালকা টেস্টি সল্ট দিয়ে দেব, একটু বাড়তি স্বাদের জন্য। টেস্টি সল্টটা দিলে পরে অন্যরকম একটা স্বাদ আসে। তো দেখেন আমি একটু হালকা পানি দিয়ে নাড়াচাড়া করতেছি। কালারটা কি সুন্দর আসছে, আমার মোবাইলে সেভাবে মনে কালারটা আসতেছে না, দারুণ একটা কালার এসছে। তো আমি এখন দিয়ে দেব যে দইটা বানাই রাখছি, সেটা এখন দিয়ে দেব। তো যারা এভাবে দই বানাই দেন নাই, তারা দিয়ে খেয়ে দেখতে পারেন, অন্যরকম একটা স্বাদ আসে, খুব সুন্দর একটা স্বাদ আসে। তো এখন আমি দিয়ে দেব এই যে এই চিনিটা অবশ্য বেরেস্তার সঙ্গে দিলে স্বাদ হবে, এখন দিলেও স্বাদ হবে। দেখেন আমি বেরেস্তার সাথেই দিই, এখন দিব না। তো দেখেন বন্ধুরা, আমার ইসের তরকারি পানিতে জাল উঠে গেছে। এখন এক এক করে মাংসটা ছেড়ে দেব। বিসমিল্লাহ। তো বন্ধুরা, সব কিছু দিয়ে নাড়াচাড়া করেই করতেছি। তো জাল হতে থাকবে, লাস্টের দিকে এই দুইটা জিনিস দিয়ে দেব। তো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ। এখন হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব, আর যে চিনি রাখছিলাম চিনিটাও দিয়ে দেব। চিনি মানে একটু বেশি হয়ে যাবে, তাও একটু দিয়ে দেখি, নাড়াচাড়া দিয়ে এরপরে আবার করতে হবে। তো বন্ধুরা, আমার রান্না শেষ। চিনি যেটুকুন ছিল অবশিষ্ট সেটুকুনও দিয়ে দিয়েছি। তো দেখেন কি সুন্দর কালার আসছে, ফাটাফাটি কালার আসছে। তো কে কে খাবেন চলে আসেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।